2024-25 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার ফার্স্ট ফেজের অনলাইন ফর্ম ফিল আপ, ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড, অ্যাডমিশন ফি পেমেন্ট, আপগ্রেডেশন রাউন্ড বা সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড, ফিস পেমেন্ট প্রভৃতি ধাপ শেষ করে এখন অন্তিম ধাপে রয়েছে। সেটি হলো প্রতিটি কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যা শুরু হবে আগামী 31শে জুলাই থেকে এবং 6ই আগস্ট পর্যন্ত তা চলবে। প্রতিটি কলেজ বিভিন্ন শিডিউল অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটি সম্পূর্ণ করবে, যার বিজ্ঞপ্তি রাজ্যের প্রতিটি কলেজ তার নিজস্ব ওয়েবসাইটে অলরেডি প্রকাশ করে দিয়েছে। কেন্দ্রীয় পোর্টালের প্রথম পর্যায় শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়। আজকের আপডেটে আলোচনা করব কেন্দ্রীয় পোর্টালের সেকেন্ড ফেজ কবে থেকে শুরু হবে, কারা সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবেন, সেকেন্ড ফেজ কবে শেষ হবে প্রভৃতি বিষয়ে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের 461টি কলেজে 7,230টি কোর্সে অনলাইনে আবেদন করেছিলেন 5,27,781 জন পড়ুয়া। কিন্তু রাজ্য সরকার কলেজ ও বিষয়ভিত্তিক আসন বরাদ্দ করেছিল 4,22,245টি। তবে এই আসন সংখ্যার মধ্যে প্রথম পর্যায়ে অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে ভর্তি হয়েছেন 3,25,000 পড়ুয়া। আগামী 7ই আগস্ট রাজ্যের কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারের পঠন পাঠন শুরু হয়ে যাবার সাথে সাথেই কেন্দ্রীয় পোর্টালের প্রথম পর্যায় শেষ হবে। অন্যদিকে আগামী 8ই আগস্ট শুরু হয়ে যাবে কেন্দ্রীয় পোর্টালের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়, যা চলবে সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত। 8ই আগস্ট থেকে শুরু হতে চলা সেকেন্ড ফেজ, যা সরকারের ভাষায় মপ আপ রাউন্ড নামে পরিচিত। এখন দেখে নিন কোন কোন পড়ুয়া এই মপ আপ রাউন্ড বা সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবেন। সেকেন্ড রাউন্ডে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যেসব পড়ুয়া ফার্স্ট ফেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করেননি তারা অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত, ফার্স্ট ফেজের এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যেসব পড়ুয়া অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু তাদের সিট অ্যালটমেন্ট হয়নি, তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয়ত, যেসব পড়ুয়া অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সিট অ্যালটমেন্টও পেয়েছিলেন, অনলাইনে অ্যাডমিশন ফি জমাও করেছিলেন কিন্তু অ্যাডমিশন বাতিল করে দিয়েছেন নিজের পছন্দের কলেজ না পাওয়ার জন্য, তারাও এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। চতুর্থত, যেসব পড়ুয়া কেন্দ্রীয় পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং সিট অ্যালটমেন্টও পেয়েছিলেন কিন্তু অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি হননি, তারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। 8ই আগস্ট থেকে শুরু হতে চলা মপ আপ রাউন্ডে একদম নতুন আবেদনকারী এবং পুরনো আবেদনকারীদের মধ্যে যারা সিট অ্যালটমেন্ট পেয়েও ভর্তি হননি তারা আবেদন করতে পারবেন, যারা সিট অ্যালটমেন্ট পাননি তারাও আবেদন করতে পারবেন এবং যারা অ্যাডমিশন ফি পেমেন্ট করেও অ্যাডমিশন বাতিল করেছেন তারাও আবেদন করতে পারবেন। মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 20শে আগস্ট এবং ওই দিন থেকেই 23শে আগস্ট পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে কলেজে ভর্তি হতে পারবেন। অন্যদিকে আগামী 27শে আগস্ট মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওই দিন থেকেই 30শে আগস্ট পর্যন্ত পড়ুয়ারা অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে কলেজে ভর্তি হতে পারবেন এবং আগামী 23রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত মপ আপ রাউন্ডে কলেজগুলিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলবে এবং 7ই সেপ্টেম্বরের পর অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে কলেজগুলিতে মপ আপ রাউন্ডে ভর্তি হওয়া পড়ুয়াদের পঠন পাঠন শুরু হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের কেন্দ্রীয় পোর্টালের মপ আপ রাউন্ড কি, কেন, কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা অংশগ্রহণ করতে পারবেন না, কবে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, দ্বিতীয় মেরিট লিস্টই বা কবে প্রকাশিত হবে, কবে থেকে অনলাইনে অ্যাডমিশন ফি জমা করতে পারবেন, কোন তারিখ থেকে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে কলেজগুলি মপ আপ রাউন্ডে, সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। তথাপি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।